প্রকৃতির কন্যা ও সৌন্দর্য স্বপ্নের লীলাভূমি বলা হয় এই জাফলংকে। রাতারগুল এমন এক স্বপ্নের নাম যেখানে পাহাড়ের কোল ঘেঁষে নদী গান গায়। শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার সব সৌন্দর্য একসাথে ঢেলে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাকিব শিকদার, স্বাগতম সবাইকে চায়ের রাজ্য থেকে। আজকের ভিডিওতে আমরা গৌরীপুর টু সিলেট ট্যুরের বিস্তারিত জানবো। এই যে সিলেটের পথে রওনা দিলাম গৌরীপুর থেকে। আমরা পাপিয়াতে করে মাত্র 60 টাকায় গৌরীপুর থেকে কুমিল্লা শাসনগাছা রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। এটা আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ। এর আগে কখনো এইভাবে ট্রেনে ওঠা হয় নাই, তো এখন যাব, গিয়ে টিকিট কাটবো। সেখান থেকে 80 টাকা ভাড়া দিয়ে ট্রেনে উঠলাম। প্রথমে সিট না পেয়ে দাঁড়িয়ে থাকতে হলেও কিছুক্ষণ পর বসার জায়গা পেলাম এবং অল্প সময়ে পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়াতে। সেখান থেকে জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসায় গেলাম। এটি জুবায়ের আহমদ আনসারী সাহেবের মাদ্রাসা। এখানের পরিবেশ ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। বিশেষ করে মেহমানখানাটা ছিল অত্যন্ত আকর্ষণীয়। এটা একটা বড় ফ্ল্যাট, এসি রুম, সুন্দর লাইটিং এবং ডেকোরেশনে সাজানো। তবে একটা ঝামেলা বেঁধে গেল, এখানে রাতের খাবারের জন্য কোনো হোটেল পাওয়া গেল না। তাই আমি বড় 2টা আম আর 20 টাকার মুড়ি নিলাম। এছাড়াও সবাই যৌথভাবে একটা স্পেশাল মুড়ি বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে নিলাম। সত্যিই বন্ধুরা পাশে থাকলে সবকিছুই সহজ হয়ে যায়। একটা কথা আছে না, বন্ধুরা যদি থাকে পাশে বুদ্ধি আসবে বিকাশে। পরদিন সকালে খুব ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে একটি মাইক্রোতে চেপে শায়েস্তাগঞ্জ গেলাম। সকালের নাস্তাটা এখান থেকেই সেরে নিলাম। এরপর একটি বাসে করে শ্রীমঙ্গলে গেলাম। সেখানে গিয়ে সারাদিন ঘোরার জন্য 1200 টাকা দিয়ে একটি ইজি বাইক ভাড়া করলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে পাহাড়ি আঁকাবাঁকা পথে গেলাম। চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। এই জায়গাগুলো খুবই নিরিবিলি। যতই এদিক দিয়ে ঘোরাফেরা করছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এখানের জায়গাগুলোর নাম যদিও আমার সঠিকভাবে মনে নেই, তবে এই জায়গাগুলো আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। প্রত্যেকটা জায়গায় মন চাচ্ছিল আমরা নেমে নেমে কিছু সময় কাটাই, কিন্তু তা তো আর সম্ভব না। এরপর আমরা গেলাম কমলগঞ্জে। সেখানে গিয়ে লেক ও চা বাগানের পাশে হাঁটলাম এবং পাহাড়ে উঠলাম। সেখানে আমরা আনারস খেলাম। মিষ্টি আর সস্তা পাহাড়ি আনারস সত্যি অসাধারণ লেগেছে। এরপর ঘুরে এলাম বাংলাদেশ চা বোর্ডে। জায়গাটা ছিল নিরিবিলি ও সুন্দর। আসলে সারাদিনে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, তবে সবগুলো জায়গার নাম মনে নেই। অবশেষে গেলাম শ্রীমঙ্গলের বিখ্যাত 8 রঙের চা খেতে। তারপর হালকা নাস্তা শেষে দুপুরের খাবারের জন্য ঢু মারলাম কাচ্চিবাহি রেস্টুরেন্টে। পেট ভরে কাচ্চি খেলাম। এরপর আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। দিনের শেষে সন্ধ্যার আগে রওনা দিলাম সিলেট শহরের দিকে। মঙ্গলের ট্যুর শেষ করে সন্ধ্যে 7টার দিকে এসে পৌঁছলাম হুমায়ুন চত্বরে। আজকে রাতটা এখানেই কোনো হোটেলে কাটাতে হবে, যে কাল যাব জাফলং এর পথে। সন্ধ্যা 6:30টার দিকে আমরা সিলেটের হুমায়ুন চত্বরে এসে পৌঁছাই। সেখানে পৌঁছে এক রাতের জন্য একটি হোটেল ভাড়া করি 1000 টাকায়। সারাদিন ভ্রমণ করে ক্লান্ত থাকার কারণে কিছুটা বিশ্রাম নিয়ে নিই। এরপর রাতের খাবার খেয়ে আমরা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাই। মাজারের ভেতর ঘুরে ফিরে আমরা অনেকটা সময় কাটিয়ে দিলাম এবং আমরা গভীর রাত পর্যন্ত মাজারে ছিলাম। এই ভ্রমণ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। পরদিন ভোরে আমরা সিএনজিতে করে 400 টাকায় রাতারগুলে যাই। সেখান থেকে নৌকা ভাড়া করে ঘুরি অনেকক্ষণ। তবে এই ভ্রমণ সবার কাছে ভালো লাগেনি। নৌকা ভাড়া ছিল অনেক বেশি, মাঝির ব্যবহারও ছিল অনেক খারাপ। কথা বলি, এখন তো কিছু বলি নেই। এমনই তো যে আপনার কাছ থেকে আমরা 10 মিনিট বেশি চাইছি, 15 মিনিট বেশি চাইছি, যে আপনার ওখানে জবাবদারিতা করতে হবে। তাহলে একটা কথা ছিল, একটা কাজ করেন, এখানে যারা আইনের লোক আছে তাদের সাথে আমাদেরকে কথা বলেন, আমাকে আমি কথা বলবো। ন্যায্য সময় না ঘুরেই আমাদেরকে ফিরিয়ে আনছিল, উপরন্ত বকশিস দাবি করছিল। ফেরার সময় যথেষ্ট ঝামেলায় পড়তে হয়। সিএনজি বা অটো কেউ সহজে যাইতে চাচ্ছিল না, আর যারাও বা যেতে রাজি হচ্ছিল তারাও অধিক টাকা দাবি করছিল। একটা কথা বলি ভাই, এই জায়গায় আসার পরে দেখে আমরা সব হিতাকাঙ্ক্ষী জায়গা, সবাই আমাদের ভালোর জন্য খালি বলতেছে। ড্রাইভাররা এসে খালি বলতেছে যে আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনাদের ভালোর জন্য বলতেছি, তবে ভাড়া কেউ কমায় না। অবস্থা পুরা মারাত্মক। শেষমেশ কাছাকাছি একটা স্টেশনে গিয়ে সকালের নাস্তাটা সেরে নেই। এরপর অনেক কষ্ট করে 1100 টাকা দিয়ে জাফলং যাওয়ার জন্য একটা সিএনজি ভাড়া করি। প্রায় 3 ঘন্টা সফরের পর আমরা জাফলং গিয়ে পৌঁছি। পুরো ভ্রমণে জাফলং আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে। পাহাড়, নদী, ঝর্ণা আর সাদা পাথরের মিশ্রণে জাফলং সত্যি অনন্য। সেখানে 100 টাকা দিয়ে নদী পার হয়ে মায়াবী ঝর্ণায় চলে যাই। অনেকক্ষণ গোসল করি। দিনটি ছিল অত্যন্ত গরম আর ঝর্ণার পানি ছিল খুবই
ঠান্ডা। ঝর্ণার পানিতে গোসল করতে আমাদের খুবই আরাম লাগছিল, এজন্য দীর্ঘ সময় আমরা ঝর্ণায় কাটিয়ে দিই। আমাদের পাশাপাশি অনেকেই ঝর্ণার মধ্যে অনেক মজা করছিল। তারপর আমরা চলে যাই নদীতে, সেখানেও দীর্ঘ সময় গোসল করি। ছোটবেলার মতো নদীর মধ্যে আমরা বিভিন্ন খেলায় মেতে উঠি। যাই হোক, এরপর আমরা গোসল সেরে দুপুরের খাবার খেতে গেলাম 5টার দিকে, এবং মজার ব্যাপার হলো খুব অল্প টাকায় আমরা খাবারটা সেরে নিলাম। দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 6 ঘন্টা আমরা জাফলং এ ঘুরে আনন্দ উপভোগ করি। এরপর মাগরিবের নামাজ পড়ে আমরা সিলেট শহরে ফিরে আসি এবং রাত 11টার ট্রেন ধরে কুমিল্লা ফিরে আসি। এই তো ছিল আমাদের 2 দিনের সিলেট ভ্রমণ। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভ্রমণে বা নতুন কোনো ভিডিওতে।